হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো, ৫১ সতীপীঠের একটি সতীপীঠ এমন রয়েছে যেখানে মানত করেন মুসলিম ভক্তরাও। ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম এই সতীপীঠ। বাংলাদেশেই রয়েছে কিন্তু এই সতীপীঠ। চলো তাহলে আজকে আমরা সেই সতীপীঠ সম্পর্কে জেনে নিই। ৫১ সতীপীঠের অন্যতম হল যশোরেশ্বরী মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যশোরেশ্বরী কালী মন্দির বাংলাদেশের একটি বিখ্যাত মন্দির। যশোরেশ্বরী নামের অর্থ যশোরের দেবী। পুরাণ অনুযায়ী বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে সতী মায়ের হাতের তালু পড়েছিল। বলা হয় বঙ্গদেশের হিন্দু রাজা প্রতাপাদিত্য মানুষের হাতের তালুর আকারের একখণ্ড পাথর অলৌকিকভাবে পেয়েছিলেন, যার পর মায়ের পুজোর জন্য যশোরেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন প্রতাপাদিত্য। যশোরেশ্বরের মন্দিরের ইতিহাস কি তোমরা কি জানো? না জানলে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখো। জানা যায় যে মন্দিরটি আনাড়ি নামের এক ব্রাহ্মণ কর্তৃক নির্মিত হয়েছিল। তিনি এই যশোরেশ্বরী শক্তিপীঠের ১০০টি দরজা নির্মাণ করেন, কিন্তু মন্দিরটি কখন নির্মিত হয় তা কিন্তু জানা যায়নি। পরবর্তীকালে লক্ষণ সেন ও প্রতাপাদিত্য কর্তৃক তাদের রাজত্বকালে এটির সংস্করণ করা হয়েছিল। কথায় আছে যে মহারাজা প্রতাপাদিত্যের সেনাপতি এখানকার জঙ্গল থেকে একটি অলৌকিক আলোর রেখা বের হয়ে মানুষের হাতের তালুর আকারের একটি পাথরখণ্ডের ওপর পড়তে দেখেন। পরবর্তীতে প্রতাপাদিত্য কালী পুজো করতে আরম্ভ করেন এবং এই কালী মন্দিরটি নির্মাণ করেন। যশোরেশ্বরী কালী দর্শনের নাম করে সেনাপতি মানসিংহ প্রতাপাদিত্যের দুর্গের নকশা নিয়ে যান। পরে আক্রমণ করে মুঘলরা সেটি জয়লাভও করে। কালীর বিগ্রহের সঙ্গে প্রতাপাদিত্য এবং তার সেনাপতি ও পরামর্শদাতা শঙ্কর চট্টোপাধ্যায়কে বন্দী করেন মানসিংহ। মন্দির সংস্কারের পাশাপাশি লক্ষণ সেন বা মহারাজা প্রতাপাদিত্য ত্রয়োদশ শতাব্দীতে মূল মন্দির সংলগ্ন নাট মন্দির তৈরি করেছিলেন। তবে ১৯৭১ সালে সেই নাট মন্দির ভেঙে পড়ে। লম্বা চওড়া বিরাট নাট মন্দিরের আজ কিছু মাত্র অবশিষ্ট কিন্তু নেই। নাট মন্দিরের স্মৃতি বহন করে চলেছে শুধুমাত্র কয়েকটি স্তম্ভ। কয়েকশো বছরের নীরব সাক্ষী হয়ে তারা আজও দাঁড়িয়ে রয়েছে। মূল মন্দিরটি ছাড়া আর সব কিছুই আজকালের গর্ভে বিলীন। এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে মন্দিরের নওবতখানা। সেই সময়ে জমিদার বাড়ির মধ্যে অবস্থিত ছিল মন্দিরটি। তৎকালীন জমিদার মায়ের নামে প্রায় ২০০ বিঘা জমি দান করেছিলেন। তন্ত্র চূড়ামণিতে বলা হয়েছে, যশোরে পানি পদ্ম দেবতা যশোরেশ্বরী চণ্ডশ্চ ভৈরব ইয়াত্রা তাত্রা সিদ্ধনা সংশয়। অর্থাৎ যশোরে সতীর পানিপদ্ম বা করকমল পড়েছে। দেবীর নাম যশোরেশ্বরী আর তার ভৈরব হলেন চণ্ড। এই সতীপীঠে কায়মনোবাক্যে পুজো করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় বলে সর্বসাধারণের বিশ্বাস। এই মূর্তিটির বিশেষত্বও রয়েছে। মন্দির বেদির ওপর প্রতিষ্ঠিত মাতৃমূর্তি শুধু মুখমণ্ডলী দৃষ্টিগোচর হয়। শ্রী যশোরেশ্বরীর কণ্ঠের নিচে তার শ্রীহস্ত ও শ্রীচরণ কিছুই নজরে পড়ে না। মূর্তির অবয়ব পুরোটাই মখমলে আবৃত। মায়ের মাথার ওপর টকটকে লাল রঙের চাঁদোয়া, কণ্ঠে রক্তজবার মালা ও নানা অলংকার, মাথায় সোনার মুকুট। লোলজিহ্বা দেবীর ভীষণা মূর্তি মালদার জাগ্রত জহরা কালী মাতার মুখমণ্ডলের সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে যশোরেশ্বরীর। যশোরেশ্বরী মাতা ভীষণ দর্শন হলেও মায়ের শ্রীবদনে অপূর্ব দেবী ভাব রয়েছে। ভক্তের পরম আশ্রয়ের শেষ কথা যেন তিনি। এই মন্দিরের প্রতি শনি ও মঙ্গলবার নিত্য পুজো হয়। যশোরেশ্বরীর পুজো হয় কিন্তু তন্ত্রমতে। মায়ের পুজোয় সমবেত ভক্তগণ ফুল ফল ও নানা ধরনের মিষ্টি আনেন। মাতৃমূর্তির সামনে সুন্দর করে কাঁসার থালা ও মাটির পাত্রে থরে থরে নৈবেদ্য সাজানো হয়। প্রতি বছর মন্দিরে খুব ধুমধাম করে শ্যামা পুজোও কিন্তু হয়। মা ভীষণ জাগ্রত। শ্যামা পুজো এই মন্দিরে হাজার হাজার ভক্ত পুজো দেন, মানত করেন, বড় করে হোমযজ্ঞ হয়। মাকে নানা অলংকারে সাজানো হয়। মন্দিরের সামনে ৩ দিন মেলা বসে, শাকবলিও হয়। মন্দিরের বারান্দায় হিন্দু ভক্তদের পাশাপাশি মুসলমান ভক্তরাও মানত করতে আসেন। মানত পূরণ হলে একজোড়া পায়রা মন্দিরের বারান্দা থেকে উড়িয়ে দেওয়া হয়।
তাহলে গাইস আজকে তোমাদের যশোরেশ্বরী কালী মন্দির সম্পর্কে জেনে কেমন লাগলো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। বাই গাইস।